ঢাকায় পুনরায় ভিসা কার্যক্রম চালু করায় বাংলাদেশের নবনিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুশান রাইলকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সুশান রাইল। প্রধান উপদেষ্টাকে হাই কমিশনার জানান, এখন থেকে ভিসার আবেদন অনলাইনে জমা দেওয়া যাবে। এছাড়াও তিনি জানান, বর্তমানে অস্ট্রেলিয়ায় 14,000 শিক্ষার্থী সহ 65,000-এরও বেশি বাংলাদেশি বসবাস করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রধান উপদেষ্টা এবং অস্ট্রেলিয়ান হাই কমিশনার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের চলমান সংস্কার প্রচেষ্টা, নির্বাচনের প্রস্তুতি, দ্বিপাক্ষিক বাণিজ্যের সম্প্রসারণ এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেন। সরকারের সংস্কার উদ্যোগগুলো তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, বিশৃঙ্খল একটা পরিস্থিতির পর বর্তমানে আমরা গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য সাংবিধানিক, বিচার বিভাগীয় এবং প্রশাসনিক সংস্কার করা। এগুলো একটি শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলার ভিত্তি। একটি মসৃণ রূপান্তর নিশ্চিত করার জন্য আমরা সকল রাজনৈতিক দলের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি। এ সময় প্রধান উপদেষ্টা আরও বলেন, আমরা আগামী মাসে ঐতিহাসিক জুলাই বিদ্রোহের বার্ষিকী উদযাপন করতে যাচ্ছি, আর এদিন জুলাই সনদ চালু করা হবে। প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়েও কথা বলেন। তিনি বলেন, বছরের পর বছর ধরে চলে আসা অনিয়মের পর এই প্রথম বাংলাদেশের মানুষ, বিশেষ করে যারা প্রথমবার ভোটার হয়েছেন, তারা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাবেন। আমি বিশ্বাস করি এটি একটি উৎসবমুখর এবং আশাব্যঞ্জক উপলক্ষ হবে। আর এই নির্বাচনী সহায়তায় অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুশান রাইল ঘোষণা করেছেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক, কারিগরি এবং পরিচালনাগত সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করার জন্য ইউএনডিপির মাধ্যমে 20 লক্ষ অস্ট্রেলিয়ান ডলার প্রদান করবে অস্ট্রেলিয়া। বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের বিষয়ে রাইল বলেন, আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য 5 বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে পৌঁছেছে, যা গত 5 বছরে বার্ষিক গড়ে 16.2% হারে বৃদ্ধি পাচ্ছে। হাই কমিশনার রাইল অস্ট্রেলিয়ার বাংলাদেশি শিক্ষার্থী এবং প্রবাসীদের অবদানের কথাও তুলে ধরেন এবং প্রফেসর ইউনূস অস্ট্রেলিয়াকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রদত্ত বৃত্তির সংখ্যা বাড়ানোর জন্য উৎসাহিত করেন। রোহিঙ্গা ইস্যুতে আলোকপাত করে অধ্যাপক ইউনূস বাংলাদেশে বসবাসরত 10 লক্ষ রোহিঙ্গা শরণার্থীর জন্য মানবিক সহায়তা বৃদ্ধির জন্য অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানান। এই আহ্বানে মিস রাইল অস্ট্রেলিয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, অস্ট্রেলিয়া সম্প্রতি গুরুত্বপূর্ণ অংশীদারদের মাধ্যমে অতিরিক্ত 9.6 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার মানবিক তহবিল প্রদান করেছে এবং এর ফলে 2017 সাল থেকে রোহিঙ্গা এবং স্থানীয় সম্প্রদায়ের জন্য বাংলাদেশে অস্ট্রেলিয়ার মোট সহায়তার পরিমাণ 553.6 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে পৌঁছেছে। তিনি বলেন, মিয়ানমারের পরিস্থিতি অনুকূল হলে রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ, স্বেচ্ছাসেবী, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবাসনের আশা নিশ্চিত করতে অস্ট্রেলিয়া বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।